ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। এইভাবে যারা হারাম পথে উপার্জন করেছে, মহান আল্লাহ জানিয়েছেন, এইভাবে যারা জনগণকে ঠকিয়েছেন, জনগণের সাথে যারা ধোঁকাবাজি করেছেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওরা সেদিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাবটা নাই বানেওয়া হতো। মহান আল্লাহ আবার জানিয়েছেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওরা বলবে হায় আফসোস, মউতটা যদি আমার জীবনের শেষ হতো, তার মানে আমার জীবনের মউতের পরে যদি আর কিছুই না হতো। কেন আমাকে এই হিসাব নিকাশের সম্মুখীন করা হলো? আমরা তো মনে করতাম মউতের পরে আর কিছুই হবে না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। মহান আল্লাহ জানিয়েছেন ওরা আল্লাহর আদালতে দাঁড়িয়ে আরো বলবে, আমার সম্পদ তো আমার কোনো উপকারে আসলো না। এই যে পাহাড় পরিমাণ সম্পদ, হারামের সম্পদ, কোন কাজে আসবে? ওরাই সেদিন কন্ডিশন দেখে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার উপার্জিত ধনরাশি, আমার উপার্জিত ধন সম্পদ যা আমি হারামের রাস্তাতে কামিয়েছিলাম, সে তো আমার কোনো উপকার করলো না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আর একটা জিনিসে সমাজে দেখবেন, আগে বাস্তবতাটা বুঝে নেন, পরের কথা পরে বলি। জি, দেখবেন যে যাদের সম্পদ আছে তাদের কাছেই আবার নেতৃত্ব কর্তৃত্বের বাটনটাও তাদের কবজায়। আজকে সমাজে ঘুরে আসুন, কটা নেতা আছে গরিব মানুষ? আছে? এর মানে এটা যে গরিবের জীবন যত পরিচ্ছন্নই হোক, গরিবের জীবন যত ভালোই হোক, গরিবের চরিত্র যত ভালোই উন্নতই হোক, এরপরেও সে নেতৃত্ব কর্তৃত্ব পাবে না। কর্তৃত্ব তার, টাকা আছে যার, নেতৃত্ব তার, সম্পদের পাহাড় আছে যার। চরিত্রে কি আছে কেউ দেখবে না। মদ খায়, খাক গে যা, দৌড় ঠেলে, ঠেলুক গে যা। লোকেরে ধরে অন্যায় ভাবে মারছে, মারুক গে যা। প্রতিবাদ করলে আমিও মার খাবো। মার খাওয়ার চাইতে প্রতিবাদ না করা ভালো। মানে আমাদেরও জীবন এক কথায় সব কাপুরুষের জীবন। বলুন আমার সমাজে যে অন্যায়গুলো হয়, আমরা কটা অন্যায়ের প্রতিবাদ করি? সব তো মুখ বুঝে হজম করি। আর যারা অন্যায় করার, অন্যায় করেই যাচ্ছে। এমনকি আমরা যারা ওয়াজের মজলিসে কিছুটা প্রতিবাদ করি কোরআন দিয়ে হাদিস দিয়ে, তাদের কাছে আমাদেরও মান্যতা নেই। আমাদেরও নাম শুনলে গাইল দেবে, কাইম সাহেব কিচ্ছু জানে না।
হয়ে গেল। রজব আলী সাহেব বাদ দাও ওর কথা, কারণ কি? কারণ আমাদের বক্তৃতাতে থাকে কিছুটা হলেও প্রতিবাদের ভাষা। জি, আজকের মানুষের কাছে সব চরিত্রের কোনো মূল্য নেই। একদম উপর মহল থেকে নিয়ে আর নিচু মহল পর্যন্ত সব মহলের কন্ডিশন সেম জায়গায়। জি, আল্লাহ পাকের কোরআন ওটাই জানিয়েছে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন, ওরা একদিকে যেমন বলবে আজকের দিনে আমাদের মাল আমাদের কোনো কাজে আসলো না, আমাদের মাল আমাদের কোনো উপকার করলো না, ওরা আবার বলবে হালাকা আন্নি সুলতানিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, ওরা আবার বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার কর্তৃত্ব তো আজকের দিনে শেষ হয়ে গেল, আমার নেতৃত্ব শেষ হয়ে গেল। হাসরের ময়দানে আজকের সমাজের যাদেরকে নেতা দেখেন, আজকের সমাজে যাদেরকে লিডার দেখেন, হাসরের ময়দানে তো এরা কেউ নেতা লিডার থাকবে না। থাকবে? হ্যাঁ না বলে না, থাকবে? বরং এদের নেতৃত্ব, এদের কর্তৃত্ব, এদের পাওয়ার সেদিন কিচ্ছু থাকবে না। আর ওরা ওই কথাটাই বলবে যে আমরা দুনিয়ায় এত বড় নেতা ছিলাম, লিডার ছিলাম, আমাদের কর্তৃত্ব নেতৃত্ব সব ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলবেন খুদু, কি বলবেন? বলবেন খুদু, ধরো। ফাগুল্লু, আল্লাহ বললেন শুধু ধরলে হবে না, শিকল দিয়ে বেঁধে ফেল। মহান আল্লাহ বলবেন ওদেরকে পাকড়াও করো এবং জাহান্নামের শিকল দিয়ে বেঁধে ফেলো। সুম্মাল জাহিমা সাল্লু, মহান আল্লাহ বলবেন এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি জাহান্নামের, মহান আল্লাহ বলবেন এরপরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ, একটু জোর করে বলেন, কি বলবেন? ধরো। এরপরে বলবেন কি দিয়ে বাঁধো? কথা বলো না কেন? কি দিয়ে বাঁধো? শিকল দিয়ে। শিকল, জাহান্নামের শিকল। কি যে শিকল? লম্বা লম্বা শিকল। এরপরে আল্লাহ কি বলবেন? বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, বলবেন জাহিমে ফেলে দাও। জাহিম বুঝতে একটু ডিস্টার্ব হবে বলেই আমি সোজা সাপটা করে বলেছি। আল্লাহ বলবেন জাহান্নামে ফেলে দাও। ফেরেশতারা তাই করবেন। ফেরেশতারা এদের নেতৃত্ব, এদের কর্তৃত্ব, এদের পাওয়ার, এদের ক্ষমতা সব শেষ। সব কথা বলেন না কেন? সব কি? সব শেষ। সুতরাং ক্ষমতা দেখাতে যেও না দুনিয়ায়, ক্ষমতা দেখাতে যেও না। রসুলের ওই হাদিসটার উপরে জীবন গড়ো, যেখানে রসুল বলেছেন আল মুসলিম মান সালেমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন মুসলিম সেই লোকটা যার জবান আর যার হাত থেকে অন্যান্যরা নিরাপদে থাকে।
আর একটু মন খুলে, জবান দিয়েও কাউকে কষ্ট দিও না, আর হাত দিয়েও কাউকে। তো এই সমস্ত পরিবর্তন হয়ে যাবে ভাই। রসুলের এই হাদিসটাকে মেনে নিয়ে মানুষ যদি এই ছোট্ট হাদিস তার উপরে আমল করে, এতে কি কি বন্ধ হবে? আমার দিকে তাকান আর মন দিয়ে শুনুন। জবান হেফাজত করলে প্রথম যেটা বন্ধ হবে সেটা হলো কওলুজ জুর। ওর আগে আর একটু আগের থেকে বলি, প্রথম যেটা বন্ধ হবে তার নাম কিযব, মিথ্যা কথা। যে জবান হেফাজত করবে প্রথম বন্ধ হবে, বলুন বলুন, সে যে আঙ্গিনাই হোক, সে যে ক্ষেত্রেই হোক, হোক সে সামাজিক জীবনে, হোক সে অর্থনৈতিক জীবনে, হোক সে রাজনৈতিক জীবনে, হোক সে রাষ্ট্রীয় জীবনে, হোক সে ধর্মীয় জীবনে, যে জীবনেই হোক, রসুলের এই হাদিসের উপরে আমল করলে প্রথম বন্ধ হবে মিথ্যা, যেটাকে আরবিতে বলে কিযব। কি বলে বলুন? কিযব। মিথ্যা বন্ধ হয়ে যাবে। জি, আরে মিথ্যা কথা বলা তো মুসলমানের লক্ষণ না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। তাহলে মুসলমানে মিথ্যাবাদী হয় না, মিথ্যাবাদী হয় মুনাফিক। যারা দুনিয়ায় দ্বিচারিতায় ভোগে ওরাই হয় পৃথিবীতে মিথ্যাবাদী। যাদের বাহিরটা একরকম ভিতরটা আর একরকম, তারাই হয় মিথ্যাবাদী। আল্লাহ রসুলের ভাষায় মুসলিম কখনো মিথ্যাবাদী হয় না। শুনছেন নাকি? মনোযোগ নেই? মিথ্যা কথা কারা বলে? আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিন লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা হয় মিথ্যুক। কারা কারা? আপনি রসুলের ওই হাদিসের আমল যখন জুড়ে দেবেন তখন এই জবানে মিথ্যা বেরোবে না। সেটা পারিবারিক জীবনে হতে পারে, দাম্পত্য জীবনে হতে পারে, সামাজিক জীবনে হতে পারে, অর্থনৈতিক জীবনে হতে পারে, কিংবা হতে পারে রাজনৈতিক জীবনে। রাজনৈতিক জীবনে নেতা হতে গেলে যদি মিথ্যা কথা বলা লাগে, হলুম না ভাই নেতা। আমার পক্ষে সম্ভব না আমি মিথ্যা কথা বলতে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে জানিয়েছেন, ওয়াকুনু মিনাস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর তোমরা সত্যবাদীদের দলগত হয়ে যাও। আর একটু মন খুলে বলেন, মিথ্যাবাদীদের দলে থাকো তো মিথ্যাবাদীদের সমর্থন করো, সাপোর্ট করো। কি বললেন? ওয়াজ করে কি করবো বলেন? এই কতক্ষণ ওয়াজ করেছি, কতক্ষণ? এমনি তো শুরুতে উঠে সময় নেয়নি, উঠেই আলোচনা শুরু করেছি, আর করতে করতে ধরুন ৮ ঘন্টা ৩৫ মিনিট মতো হয়েছে ওয়াজ। এই ৩৫ মিনিটে যা ওয়াজ শুনেছেন, এই ওয়াজের আমল করাটাই না সহজ? আরে কঠিন না, যদি মন তৈরি হয় সহজ। মন তৈরি হলে, হ্যাঁ লোকের ফাঁকি দেবো এই ধান্দা থাকলে কঠিন, বাটপাড়ি করব এই চিন্তা থাকলে বলুন
অন্যের মাল আত্মসাৎ করব, এ চিন্তা থাকলে কঠিন। জি, লোকেরে ধোকায় ফেলবো, এ চিন্তা থাকলে এই ওয়াজের উপরে আমল করা কঠিন। বাট এই চিন্তা যদি ব্রেনে কাজ না করে, তাহলে এই ওয়াজগুলোর প্রতি আমল করা খুব। কেন? রাসূল বলেছেন ইন্নাদ দীনা ইউসরুন। নবীজি বলেন ধর্ম খুব সহজ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, এইটা ঠিক থাকতে হবে। কি ঠিক থাকতে হবে? এই যে এ যদি ঠিক থাকে সব ঠিক। হাদিস শরীফ ওটাই বিবরণ দিয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন এখানে যে গোশতের দলাটা রয়েছে, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন ওই গোশতের দলাটা যার ভালো হয়, প্রিয় নবী আমার জানিয়ে দিয়েছেন সালুহাল জাসাদু কুল্লুহু, তার গোটা দেহটাই হলো ভালো। আল্লাহ পাকে নবী আবার জানিয়েছেন ওয়াইদা ফাসুদাল জাসাদু কুল্লুহু। কিন্তু আমি আল্লাহ পাকে রাসূল বলছি এখানকার এই গোশতের দলাটা যার খারাপ হয়ে গেছে, এই গোশতের দলাটা যার নোংরা হয়ে গেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি গোটা দেহের তামাম অঙ্গ প্রত্যঙ্গ তার শেষ। এটা ভালো যার সব ভালো তার। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, এটা খারাপ যার সব খারাপ। ঘুম পাচ্ছে নাকি? গরম পড়লে কি একটু সন্ধ্যেবেলা ঘুম লাগে? হ্যাঁ, যেন মনে হচ্ছে আপনারা বড্ড দুর্বল। জি, সুতরাং ভালো করতে হবে। এইটা এটা খারাপ হলে কি বলেছি সব খারাপ, এটা ভালো হলে। সাহাবারা যেন জিজ্ঞেস করলেন হুজুর এইটা বলতে, এই গোশতের দলা বলতে আপনি কি বুঝিয়েছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জবাব দিলেন আলা ওয়াহিয়াল কলব। রাসূলুল্লাহ বললেন জেনে রাখো সেটা হলো কলব। সেটা কি? এই জন্য পীর ওলিদের কাছে বায়াত হলে এই কলব পরিষ্কার করার রাস্তা বলে দেয়। আর কোরআনের ভাষায় ওটাই তাসকিয়াতুন নাফস। ওটাই তাসকিয়া। কিসের পবিত্রতা? নাফসের। কিসের পবিত্রতা? হাজরিন, ব্যাখ্যা সব আপন জায়গায় থাক, চলুন আমরা কাম ব্যাক করি। তো জীবের যা যা গুনাহ আছে, প্রথমটার নাম কিযব, মিথ্যা। বলছিলুম যে রাসূলের ওই হাদিসের আমল যে করবে সে মিথ্যা বলবে না। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ ওটাই বলেছেন যে হাদিসটা আপনারা अवेलेबल শুনে থাকেন, বুখারী এবং মুসলিমের বয়ানে এসেছে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আয়াতুল মুনাফিক সালাস। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের নমুনা হলো তিনটি। মুসলিমের নমুনা না মুনাফিকের নমুনা? মুনাফিকের কয়টা? আর ওই তিন নমুনার আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন প্রথম নিদর্শন হলো ইদা হাদ্দাসা কাযাবা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। একটু জোর করে বলেন। যদি জিভ সামলাতে হয় মিথ্যা সামলাও। মিন্স মিথ্যা থেকে জবানকে মানে মুক্ত রাখো, মিথ্যা থেকে জবানকে গুটিয়ে রাখো, তবে তুমি মুসলিম।
মিথ্যা বললে তুমি, হ্যাঁ বাড়ির গিন্নির সাথে যদি বাড়ি এসে মিথ্যা কথা বলবেন, ভাববেন যে আমি মুসলমান আছি না মুনাফিক হয়ে গেছি। তিন জায়গায় যায়, ক জায়গা? তার মানে গিন্নির সঙ্গে যাবে এরকম কথা নেই তো। আমার কথা বুঝতে পারেননি। এক হাদিসে এসছে যে মিথ্যা বলার তিনটি ক্ষেত্র আছে, সে আপন জায়গায় থাক, সে ফতোয়া দিলি এই জনগণ আবার হালাল করলে সব জায়গায়। এই জনগণ তো উদর পিণ্ডে বুদর ঘাড়ে দেওয়া লোক, এই কারণে এরা আবার নিজেরা এর উপরে ক্যাশ করে হালাল করলে। যেদিন ব্যবসার পার্টনারের সাথে মিথ্যা কথা বলবেন, ভাববেন আমি কি মুসলিম আছি না মুনাফিক হয়ে গেছি। যেদিন রাজনৈতিক ক্ষেত্রে রাজনীতি করতে যে বা রাজনীতির আঙিনায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলবেন, সেদিন যেন আমার এই ওয়াজের কথা মনে হয় যে রজব আলী সাহেব বলে গিয়েছিলেন ভাবতে যে মিথ্যা কথা বললে আমি মুসলিম আছি না মুনাফিক হয়ে গেছি। দেখেন ওয়াজের যদি প্রতিফলন না ঘটে তো শুনে লাভ নেই। যেদিন ব্যবসার আঙিনায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলবেন, সেদিন আপনাকেই ভাবতে হবে যে আমি কি মুসলিম আছি নাকি, আমি কেন মিথ্যা কথা বলছি, আমি তো মুসলিম। দুই মানে আর বলবো না আজকে, আর বাকি যে দুটো আছে আজকে লাগবে না, ওই জন্য ওটা বলবো না। যেটা দরকার আজকে, জীবের দ্বিতীয় আর একটা পাপ হলো কওলুজ জুর। যদিও কেউ বলেছেন জুর মানে মিথ্যা কথা, কথা শুনছেন নাকি? হ্যাঁ, কওলুজ জুর অফি রিওয়ায়াতিন শাহাদাতুজ জুর, অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। নিজের জনকে বাঁচাতে যে মিথ্যা সাক্ষ্যের আশ্রয় নেওয়া, নিজের ভাইকে বাঁচাতে, নিজের স্ত্রীকে বাঁচাতে, নিজের ছেলেকে বাঁচাতে, নিজের মেয়েকে বাঁচাতে, নিজের ভাইকে বাঁচাতে, নিজের বোনকে বাঁচাতে, নিজের আপনজনকে বাঁচাতে, অথবা নিজের কোনো সাপোর্টারকে বাঁচাতে, নিজের কোনো সমর্থককে বাঁচাতে, নিজের কোনো সেইতরে বাঁচাতে, নিজের কোনো শিষ্যরে বাঁচাতে মিথ্যা সাক্ষ্য, অথবা কোন শত্রুকে ধ্বংস করতে বা সেই শত্রুকে ফাঁসাতে যে মিথ্যা সাক্ষ্য প্রদান করা। আদালতে উঠে বললো হ্যাঁ অমুক মার্ডার করল, আমি দেখিল, শুনছেন? অথচ যার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হচ্ছে আদৌ সে মার্ডার না। এই জন্যই তো এক হাদিসে এসছে, এক সাহাবী জিজ্ঞেস, ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন আকবারিল কাবাইরি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন, যতগুলো গুনাহ রয়েছে সবচাইতে বড় গুনাহ, বড়র বড় সবচাইতে বড়, আল্লাহ পাকের রাসূল বললেন সবচাইতে বড় গুনাহ
ইন্না মিন আকবারিল কাবাইরি আশ-শিরকু বিল্লাহ। রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বড়র বড় সবচাইতে বড় গুনাহ হলো আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। এর চেয়ে বড় আর এর চেয়ে বড় আর নেই। তারপর হাদিস শরীফ বিবরণ দিয়েছে, সাহাবারা যেন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শিরকের পরে সবচাইতে বড় গুনাহ কোনটা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন। আল্লাহ পাকের রাসূল বললেন, বাবা মায়ের সাথে নাফরমানি করা। শুনছেন না ঘুমাচ্ছেন? শিরকের পরের গুনাহ মানে দরজা কোনটা? বাবা মায়ের অবাধ্য হওয়া, এটা শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ। 3 নম্বরে রাসূল জানিয়েছেন ওয়াকাতুলুন নাফস। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মানব হত্যা করা। এই তো ভোটের আবহাওয়া চলতেছে না? আরে বাবা, ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে না? মানুষ মরাও শুরু হয়ে গেছে। মানুষ এমনিও মরে, অসুস্থ হয়ে মরে, মরে না? হ্যাঁ, কেউ বাড়িতে মরছে, কেউ এ মৌত আলাদা, তো হবে, এ তো স্বাভাবিক মৌত। এ তো কেউ আসবে কেউ যাবে, গল্পটা এইটা নয়। কিন্তু ভোট কেন্দ্রিক বহু মানুষের জীবন ঝরে যাবে। যাবে না? যাবে না? অলরেডি শুরু হয়ে গেছে। যে যে সাইডটা ভোট হয়েছে কিচ্ছু হয়নি বলেন। হ্যাঁ, আর আমার আঙ্গায় দেখি 1 জুন ভোট না, আঙ্গায় দেখি কিচ্ছু হবে না। রক্ত রক্ত রক্ত, জনগণের রক্ত যায় যাক। আমার নেতা হওয়া দরকার। কি হওয়া দরকার? আমার কি চাই? আসন, চেয়ার। এই দেখতেছেন যে 26,000-এর কাছাকাছি শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, শুনেছেন? তাদের নিয়োগ সম্ভবত 2016 সালে। 2000। এখন আমি এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে সে নিয়োগটা পুরোপুরি স্বচ্ছতার সাথে হয়েছিল, এটাও বলবো না। মেবি তাতে কিছু পানি ঢুকে থাকতেও, কিন্তু কিছু মেধাবী ছেলে তো ছিল, কিছু মেধাবী মেয়ে তো তাতে ছিল। আদালত টোটালে প্রায় 26,000-এর মতো শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী নিয়োগ বাতিল বলে ঘোষণা করেছে। 2016 মানে 2018-তে সম্ভবত তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। 18-16 সালের এসএসসিতে তারা চাকরি পেয়েছিল, আর 18-তে তাদের নিয়োগ, মানে এসএসসি দিয়েছিল 16, নিয়োগ হয়েছিল 18, 19, 20, 21, 22, 23, 24। 7 বছর চাকরি করার পরে এখন আদালতের রায় হলো তার কাছে চাকরি তো গেল, উল্টো এই 7 বছরে যা বেতন পেয়েছে 12% সুদের হারে এই টাকা সব রিটার্ন করতে হবে। সবচেয়ে বড় অবাক লেগেছে কোন জায়গায় জানেন? আমাদের পশ্চিমবঙ্গের বিজেপির এক নেতা আদালত এই কম বেশি 26,000 শিক্ষক শিক্ষিকার নিয়োগ বাতিল বলে ঘোষণা দেওয়ার অন্তত 2 দিন আগে পূর্বাভাস দিচ্ছে খুব তাড়াতাড়ি বোমা ফাটবে, তাড়াতাড়ি। আচ্ছা, বিজেপির নেতা কি করে জানলো যে আদালতে কি হবে 2 দিন পরে? বিজেপির নেতা কেমনে জানলো?
আমার কথা বুঝতে পারেননি? সত্যি মিথ্যা সব আপন জায়গায় থাক, নিয়োগের স্বচ্ছতা ছিল না, ধরুন আমরা কিচ্ছু জানি না, কিন্তু আদালত যে এদের চাকরি বাতিল বলে ঘোষণা দেবে, জি পশ্চিমবঙ্গের এক বিজেপির নেতা দুদিন আগে থেকে তার পূর্বাভাসটা কি করে জানল? আমার কথা বুঝতেছেন না? এর নাম রাজনীতি। এর নাম কি? এর নাম রাজনীতি। তোমার গা কি হইল? আঙ্গা কিচ্ছু এসে যায় না, আঙ্গা দরকার চেয়ারে বসা। তোমাদের কাজ বাজ থাকলো না, আঙ্গা কিছু এসে যায় না। তোমরা আয় উপার্জন হলো না, আঙ্গা কিচ্ছু এসে যায় না। তোমাদের পেটের ভাত জুটলো না জুটলো, আমাদের কিচ্ছু এসে যায় না, আমাদের দরকার চেয়ার। এই তো চলছে সারা ভারতে। জি আল্লাহ, আপনি আমাদেরকে বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন না আমিন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যার কাছে একটি পিপিলিকার জীবনেরও নিরাপত্তা ছিল। আজকে রাজনৈতিক নেতাদের কাছে মানুষের জীবনের নিরাপত্তা নেই, কিন্তু বিশ্ব নবীর কাছে একটা পিপিলিকার জীবনেরও নিরাপত্তা ছিল। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার কম বেশি ১৫০০ বছর পরেও কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই নিয়ম রীতি তাম বিশ্বে অলডে কেন প্রয়োগ হওয়া দরকার? তার জবাব হলো, জি আজকের নেতাদের কাছে মানুষের জীবনের নিরাপত্তা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা ছিলেন যার কাছে একটি পিপিলিকার জীবনেরও নিরাপত্তা ছিল। হাদিসে এসেছে রাসূলুল্লাহ একবার একটা পিপিলিকার বস্তিকে দেখতে পেলেন। শুনছেন? হ্যাঁ, যে বস্তিটাকে কেউ একজন জ্বালিয়ে দিয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তো রাসূল জিজ্ঞেস করলেন মান আহরাকা? জি রাসূল বললেন মান আহরাকা হাদিহি। রাসূল বললেন এটা কে জ্বালিয়েছে? কে? এই পিপিলিকার বস্তিটাতে আগুন দিয়েছে কে? এক সাহাবী বললেন আমি। আল্লাহ পাকের রাসূল বললেন লা ইয়ামবাগি লিআহাদিন আইয়ুআযযিবা বিন-নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন কারোর জন্য এটা উচিত নয় যে সে কাউকে আগুন দিয়ে শাস্তি দেবে, ইল্লা রাব্বুন নার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কারোর জন্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কাউকে দেননি, ইল্লা রাব্বুন নার। আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার তার, আগুন সৃষ্টি যার। কার? যে কারণে আল্লাহ পাপীদেরকে আগুন দিয়ে শাস্তি দেবেন, কিন্তু কোনো মানুষের অধিকার নেই মানুষকে আগুন দিয়ে, কথা বলে না, মানুষকে আগুন দিয়ে শাস্তি দেবে। রাসূল বললেন আগুন দিয়ে পিপিলিকার বস্তিটাকে জ্বালালে কেন? আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার আল্লাহ দেয়নি। এর মানে এটা দাঁড়ালো যে একটি পিপিলিকার জীবনেরও নিরাপত্তা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিন্তু কোন নেতাদের পাল্লায় বলেছি যে মানুষের জীবনের কোনো নিরাপত্তা? কিছু বলেন না কেন? 1 জুন তো আমাদের ভোট। কি আমাদের ভোট কবে? ভোট কবে? 1 জুন। আল্লাহ আমাদের সকলকে মাহফুজ রেখে দেন, বলুন আমিন। আল্লাহ আপনি আমাদের সুরক্ষিত রাখুন, বলুন আমিন।
বলুন না আমিন। হাজিরিনে মজলিস, সুতরাং ভারতীয় নাগরিকত্ব আপনার আছে, নাগরিকত্বের একটা অধিকারও আপনার আছে। সে অধিকারটাকে প্রয়োগ করে, আমি বলছি না এরে ভোট দেন ওরে দেবেন না, এটা বলছি না, আপনার যার পছন্দ হয় তার দেন, তবে কন্ডিশনটা ভাববেন যে কোন কন্ডিশনে কোন পরিস্থিতিতে আমি ভোটটা কারে দিচ্ছি। আমি কি বোঝাতে পারছি নাকি? আমি পার্টিকুলার কোন রাজনৈতিক দলের লোকও নই, আর জি কোন রাজনৈতিক দলের প্রচারক প্রসারক সমর্থকও নই। ভোট আপনার, স্বাধীনতা আপনার। আমি আপনার স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার মোটেই পক্ষপাতী না, বাট আপনাকে দেখতে হবে যে আমার ভোটটা কোথায় যাচ্ছে আর বর্তমান পরিস্থিতি, আমি কোন পরিস্থিতির মোকাবেলায় দাঁড়িয়ে ভোট দিচ্ছি আর ভোটটা কারে দিলে ভালো হয়। আপনার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, বিবেচনা আছে, আছে না? হ্যাঁ না কিছু বলেন, আছে না? তাহলে আপনার ভোটের স্বাধীনতায়, ভোটদানের যে স্বাধীনতা, এই স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করার কে? চলুন কামব্যাক করি। আবার কি বলছিলাম? রাসূল বলেন সবচেয়ে বড় গুনাহ, বড়র বড়, সবচেয়ে বড় কি? শিরক। কি নাম? শিরকের পরের স্তরে ভুলে গেছেন? মা বাপের, বেশ, মা বাবার নাফরমানি, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে উকুকুল ওয়ালিদাইন। শুনছেন নাকি? হাদিসের ভাষায় কি বলা হয়েছে? উকুকুল ওয়ালিদাইন, হাদিসের ভাষা। 3 নম্বরে কতলুন নাফস, মানব হত্যা, মানব হত্যা। দেখেন ঠিক এবার জায়গায় পৌঁছে যাব। হাদিস বিবরণ দিয়েছে। এদিকে এদিকে আমার দিকে। নবীজি বলেন, হুজুর এসে গেছেন, ভালো খবরটা আপনাদের দিচ্ছি। আমি হুজুর দেখেছি, কথা বলেন, হুজুর দেখিনি কিন্তু গাড়ি দেখেছি, তাতেই আন্দাজ করেছি যে হুজুর এসে গেছেন। আলহামদুলিল্লাহ বলুন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমার কাছে এই হালকা কিছু শুনতেছেন, আর হুজুরের কাছে শুনলে আরো বরকত হবে নি। যাক, যেটা বলছিলাম, তিনি কি কাতলুন নাফস। 4 নবীজি বলেন কওলুজ জুর, মিথ্যা কথা বলা। শুনছেন? 4 কি? এই পাপগুলো বলো রাসূল ধারাবাহিকতার সাথে বলে যাচ্ছেন। 1 সবচেয়ে বড় শিরক, আর শিরকের একটু নিচে কথা বলেন শিরক ধরুন 199তে কি আছে? উকুকুল ওয়ালিদাইন, বাবা মায়ের নাফরমানি। বাবা মায়ের 98তে কি আছে? কিচ্ছু বলে না। 98 কি? শিরক যদি আমি 100 ধরি তাহলে 99 কি? বেশ, 98 কি? ভুলে গেছেন? মানুষের হত্যা করা, জীবন নিয়ে খেলা করা, জি মানুষের দেহের রক্ত ঝরানো, খুব একটা ছোট পাপ না বলো না, কিরম মনে হচ্ছে একটুখানি? হ্যাঁ, রাসূল আবার বললেন 4 মানে 97, বললেন কওলুজ জুর, মিথ্যা কথা কওয়া। কি বললেন? হাদিস শরীফ বিবরণ দিয়েছে, ফি রিওয়ায়াতিল শাহাদাতুজ জুর ও কামা ক্বালা আলাইহিস সালাম। ওই 4 নম্বরের 2টা অপশন রাসূলুল্লাহ বলেছেন। 4-এর প্রথম অপশন হলো মিথ্যা কথা বলা, আর 4-এর দ্বিতীয় অপশন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়েছেন শাহাদাতুজ জুর মানে মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা
কেন মিথ্যা সাক্ষী মানুষ কেন দেয়? আমি বলেছিলাম একবার, আপনাদের মনে আছে কিনা জানি না, হয় নিজের কাছের কাউকে বাঁচানোর জন্য, আপনজন কাউকে বাঁচাতে, আর নইলে কোনো শত্রুকে ফাঁসাতে। তাই বলেছিলাম তো, না ভুলে গেছেন? আর একবার বলছি, মনে রাখুন, হয় নিজের আপনজন কাউকে বাঁচাতে অথবা কোনো শত্রুকে। বলুন, সাইদি সাহেবের মতো লোকের দোষ কি? কিচ্ছু বলে না। আরে বাবা, সাইদি সাহেবের মতো লোকের দোষ কি? সাইদি সাহেবের নামে ধর্ষণের মামলা, কিচ্ছু বলে না। সত্যি কথা, সাইদি সাহেব রাজাকার। সাক্ষ্যদাতা ছিল না? ছিল না? পড়বো না। মিথ্যা সাক্ষ্যের ফলে সাইদি সাহেবের মতো একজন আলেমে দ্বীন, আমাদের সাথে মতবাদগত কিছু মতপার্থক্য থাকতেই পারে, বাট তার এগেনস্টে যে মিথ্যা মামলা সাজানো হয়েছে এবং এই মিথ্যা মামলার পক্ষে সাক্ষ্যদাতাও বানানো হয়েছে। কথা শুনছেন নাকি? হ্যাঁ ও ভাই, মুফতি সাহেব আর মাতিন সাহেবের নামে এক সময় মার্ডার কেস হয়, জানেন? অ্যাটাম্প টু মার্ডার। অনেকে জানে না, যাদের বয়স কম ওরা কি করে জানবে? এখন যাদের বয়স কম তারা জানবে না, সে তো ওর বহু বছর হতে যাচ্ছে, জানেন? হ্যাঁ, এ মামলা যারা করেছিল তারাও মুসলিম তো। এ মামলা সাজাতে যারা সাহায্য করেছিল তারাও মুসলিম তো। এই জন্য রসুল্লাহ কত দূরদর্শী। রসুল 4 নম্বরে এসে, 4 নম্বরে কোন পাপ বড়, রসুল প্রথমে বলে নিলেন কওলুজ জুর, মিথ্যা কথা বলা। পরে আবার বললেন, ওখানে থেমে থাকলেন না, জি বললেন, হাদিসের বয়ানে এসে অফি রিওয়ায়াতিন শাহাদাতুজ জুর, রাসূল বললেন মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষ্য দেওয়া এটাও খুব বড় গুনাহ। কোথায় ওয়াজ করছিল মনে আছে? এই যে আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মুসলিম তো সেই মানুষটাই, মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম, যার জবান আর হাত থেকে অন্যরা নিরাপদে থাকতে পেরেছেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সেই মানুষটাই হলো মুসলিম। আর একটু মন খুলে বলেন। তাই একটু হালকা করে বলছিলাম যে জিভ দিয়ে কি কি ক্ষতি করা যায়। তার 1 নম্বরে কি বলেছি? কিজ, মিথ্যা অথবা কওলুজ জুর, মিথ্যা কথা বলা। 2 নম্বরে কি বলেছি? মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাই বলেছি তো নাকি? হ্যাঁ। 3 নম্বরে, নাম্বার 3, গীবাত। চগল কোন না, গীবাতটা কি একটু বলে বোঝান দিন দেখি আপনারা। আমার পিছনে বললি গীবত হবে, সামনে বললি হবে না। বুঝতে পারেননি? ভাই সাহেব কি বলেছেন যে গীবত কি? হ্যাঁ, গীবত কি একটু মজলিস থেকে বলেন। হ্যাঁ, হাদিসে এসছে
রাসূলুল্লাহ একদিন জিজ্ঞেস করলেন, বললেন আতাদরুনা মাল গীবা, ও সাহাবীরা তোমরা জানো গীবত কি? সাহাবীরা বললেন কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। হুজুর আমরা কেমনে জানবো, আপনি বলুন। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল তখন বললেন কাল যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। রাসূল বললেন তোমার ভাইয়ের নামে এমন কথা বলা যে কথাটা সে অপছন্দ করে। সামনে বললেন না পিছনে বললেন? আমার কথা বোঝেননি, সবাইকে নিতে পারছেন? গীবত বলতে আমরা সচরাচর যেটা বুঝি, পিছনে বললে গীবত হয়, তাই তো? হ্যাঁ না বলেন, বলুন বলুন, আমরা কি বুঝি? পিছনে বললে গীবত হয়। কিন্তু রাসূল সামনে পিছনের কোনো কথা বললেন? আমার দিকে সামনে পিছনের কথা বললেন, কি বললেন? যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। রাসূল বললেন তোমার কোনো ভাইয়ের নামে এমন কথা বলা, তোমার কোনো ভাইয়ের নামে তোমার এমন আলোচনা যা সে অপছন্দ করে, যা সে। আমি এতটা লোকের সামনে আপনার নামের এমন একটা কথা বললাম যেই কথাটা আপনার পছন্দ না, ওর নাম গীবত। ওর নাম, এটা সামনেও হতে পারে। বলুন বলুন। এসব খবর কত মৌলবীতেও রাখে না যে গীবতটা কি। আরে বাবা, গীবতের ডেফিনেশন যদি রাসূলের কাছে পাই, তা আর কাছে কারোর কাছ থেকে তো নেওয়ার দরকার নেই। হ্যাঁ না বলে না? গীবতের ডেফিনেশন যখন, সংজ্ঞা যখন রাসূলের কাছে পাবো, তা নেওয়ার জন্য তো আমি অন্য জায়গায় যাব না। আল্লাহ পাকের নবী একদিন বললেন আতাদরুনা মাল গীবা, ও সাহাবীরা তোমরা কি বলতে পারো গীবত কি? গীবত কাকে বলে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা বললেন ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কেমনে বলবো, আপনি বলুন। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন তোমার কোন ভাইয়ের নামে তোমার এমন আলোচনা যে আলোচনাটা সে অপছন্দ করে, আল্লাহ পাকের রাসূল বললেন ওরই নাম হলো গীবত। কি নাম? আরে জোর করে বলেন, কি নাম? জি। রাসূল, সাহাবী বললেন হুজুর আমি যে কথাটা বলছি দোষটা যদি তার ভিতরে থাকে, তার সামনে আমি যে কথাটা বলছি হুজুর দোষটা যদি তার ভিতরে থাকে, রাসূল বললেন তবুও ফাকাদিদ তাবতাহু, তবুও তুমি তার নামে গীবত করলে, তবুও তুমি তার নামে। হুজুর আমি আমার ভাইয়ের নামে যা বলছি, আমার সেই ভাইয়ের ভিতরে যদি সেই দোষটা থাকে তবুও গীবত। রাসূল বললেন হ্যাঁ গীবত, ফাকাদিদ তাবতাহু, তবুও তুমি তার নামে গীবত করলে। শুনছেন নাকি? হ্যাঁ না কিছু বলেন, শুনছেন? হ্যাঁ। রাসূল পরে আবার বললেন না তুমি তোমার ভাইয়ের নামে যা বলছো সেটা যদি তোমার সেই ভাইয়ের ভিতরে না থাকে, রাসূল বললেন ফাকাদ বাহাত্তাহু, তখন তো তুমি তোমার ভাইয়ের নামে অপবাদ দিলে। বুঝতেছেন না কথা? তোমার ভাইয়ের যে দোষের কথা তুমি বলছো তার সামনে বা পিছনে যদি দোষ তার ভিতরে থাকে তবুও তার নামে গীবত করলে, আর যদি তোমার ভাইয়ের নামে যেটা বলছো
জি, সেটা যদি আদৌ তার ভিতরে না থাকে ফাকাদ বাহাত্তাহু, তখন তো তুমি তোমার ভাইয়ের নামে তোহমত দিলে। ওর নাম তুহমাত। ওর নাম কথা বলেন, ওর নাম তুহমাত। তোহমাতের বাংলা অপবাদ। তোহমাতের বাংলা কি? অপরাধ নয়, অপবাদ। ওই যে একটু আগে বলছিলাম না, দেশ জুড়ে এক সময় উঠে গেল। জি, একটু আগে বলছিলাম না, কি রোডে গেল? কাইম সাহেবরা মার্ডার করতে গেছে। এটা কি গীবত? কিছু বলেন। আরে বাবা, গীবত না তোহমাত। হ্যাঁ, এই জীব যদি সামলাতে হয়, এক নম্বরে বলেছি ও বাবাজিরা ভাইরা, কি কিংবা কওলু জুর, যেটা মিথ্যা কথা, মানে মিথ্যা কথা যেটা, ওই মিথ্যা থেকে নিজের জীবটাকে গুটিয়ে রাখা লাগবে। ও বাবাজিরা ভাইরা, দুই নম্বরে বলেছি শাহাদাতু জুর, যার বাংলা মানে হলো মিথ্যা সাক্ষ্য প্রদান করা। তিন নম্বরে বলছি গীবত থেকে নিজের জীবটাকে রক্ষা করা। তিন নম্বরে কি? কথা বলো না কেন? তিন নম্বরে কি? গীবত থেকে নিজের জীবটাকে কি করা? হ্যাঁ, চার দোকানে বসলে গীবত টিবত হয় না। আসরের নামাজের আগে যে বইয়েছে এই গরমে, আর সেই রাত 11টার সময় বাড়ি যাচ্ছে। 11টা তো আমি কম বলে ফেলেছি। দেন দিন এই চার দোকানে যারা থাকে এর নামাজ লাগে নাকি? কে? দান দান দান, শেষ হয়নি তো। শেষ হলি আর প্রশ্ন থাকবে না। আরে বাবা, শেষ হলি তো আর প্রশ্ন থাকবে না। আমার শেষ করতে দেন। প্রথমটা কি বলুন তো? মিথ্যা কথা। দ্বিতীয়টা কি বলুন তো? মিথ্যা সাক্ষ্য। তৃতীয়টা কি? গীবত। তিন নম্বরটা, এই তিন নম্বর পর্যন্ত মনে রাখুন। এখন তিন নম্বরটা কি? গীবত। চারে আমি পরে যাচ্ছি। এবারে কিছু ক্ষেত্র আছে ভাই, গীবত না করলে দিন বাঁচবে না। কিছু ক্ষেত্র আছে গীবত না করলে আদালত প্রতিষ্ঠিত হবে না, মানে ন্যায় বিচার পাবে না। কথা শুনছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এই ধরুন এই যে সামনে দুটো লোক বসে আছে, এনারা দুজন ভাই 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 ধরে নেন। এখন সকালবেলা উঠে একটা জমি জায়গার একটা ভাগ বাটরা আছে, বছরের পর বছর দু ভাই বসবাস করে আসতেছে। হঠাৎ হঠাৎ এ লোক ঘর করতে যে এ লোকের দেখি 3 হাত চেপে গেছে। 3 হাত। এ লোক এসে প্রতিবাদ করেছে। প্রতিবাদ করতেই দু ভাই মারপিট। মারপিটটা মারাত্মক জায়গায়। এ লোকের জমি এ লোক জোর করে লেচ্ছে। মনে কিছু নেন না তো? নেন না। এ লোক জোর করে নিচ্ছে লোকের জমি, ফের যার জমি জোর করে লেচ্ছে সে আবার মার খাচ্ছে। মায়ের মানে কি সাংঘাতিক মার। ন্যায় বিচার পেতে গেলে সে আদালতেই যাক, নেতা লিডারদের কাছে যাক, গ্রাম্য বিচারপতিদের কাছে যাক, যেখানেই যাক, কি ঘটেছে, এ লোক কি করেছে তার বিচারপতিদের কাছে বলা লাগবে। হ্যাঁ না বলা কি বোধ হয়ে যাচ্ছে না? আমার কথা বুঝতে পারেননি? গীবত হচ্ছে তাতে, তবুও কেন বলতে হবে? না বললে আদালত প্রতিষ্ঠিত হবে না, না বললে। এই জন্য মুফাসসিরিন হযরতরা
يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا এই যে আয়াতে কারিমার সূরা হুজুরাতের এই যে অংশটা রয়েছে মহান আল্লাহ জানিয়েছেন তোমরা একজন অন্যজনের নামে গীবত করবা না। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে হযরতরা লিখেছেন এমন কিছু ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রগুলোতে গীবত করা জায়েজ। গীবত করা কোন মৌলবীর বক্তব্যে যদি জনগণের আকীদা নষ্ট হয়, শুনতেছেন নাকি? কোন মৌলবী যদি এমন কথা বলে বেড়ায়, রসুলের হাদিস নামে যদি কোনো মৌলবী কোনো কথা প্রচার করে আর আসলে যদি সেটা হাদিস না হয়, তাহলে জাতিকে বিভ্রান্তির বেড়াজাল থেকে বাঁচানোর জন্য ওই মৌলবীর নামে গীবত করা যায়। আমার কথা বুঝেননি? বুঝতে কি অসুবিধা হচ্ছে? সে মৌলবীর দ্বারা কি হচ্ছে? মৌলবীর দ্বারা সমাজ নষ্ট হচ্ছে না, সমাজের মানুষের আকীদা নষ্ট হচ্ছে, জি বিশ্বাস নষ্ট হচ্ছে। সমাজের মানুষ বানোয়াট গল্পকে রাসূলের হাদিস বলে বিশ্বাস করছে। তাহলে এই বিশ্বাসের বিভ্রান্তি থেকে যদি জনগণকে বাঁচাতেই হয়, তাহলে ওই মৌলবীর নামে গীবত করা জায়েজ। শুধু না করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে। এখন ওই মৌলবীর নামে এখন গীবত না করলে কি হবে? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? তাহলে আপনার আর কোনো প্রশ্ন নেই তো? আছে নাকি? নেই। যাক, তাহলে একে মিথ্যা কথা, দুইয়ে মিথ্যা সাক্ষ্য, তিনে গীবত, সেও তো এখানকার গোনা, চারে তাহমত তুহমত। চারে তুহমত কি? এরম অপবাদ তো এভেলেবেল। বৌমা শাশুড়ির নামে অপবাদ দেয়, শাশুড়ি বৌমার নামে। কত স্বামী আছে স্ত্রীর নামে জেনার তহমত দিয়ে স্ত্রীকে সংসার থেকে বিদায় করে দিয়েছে। ও গুনাহ হবে না? মানে বইয়ের উপর করেছে আর গুনাহ হবে কেন? কি ওয়াজ করি ভাই, পড়া বেজেছে 10:50। আর হুজুরের নিয়ে আসেন। জি, চারে কি তুহমাত, চারে কি? পাঁচে নামিমাত। এই যে পাঁচে কি? নামিমাত। এ আর এক গোনা। আমার দেশের কিছু মৌলভী সাহেব আছে, তারা কি করে জানেন? তারা এগুলো সব একাকার করে ফেলে। গীবত, তুহমাত, নামিমাত সব একাকার করে ফেলে, মনে করে সব একই। সব নামিমাতটা কি? নামিমাত হলো আমার কাছে কিছু আপনি শুনলেন, এই লোকের বলে দিলেন, আবার ও লোক যেটা বললো ওইটা আমার কাছে এসে বলে দিলেন। কথা বোঝেননি? এর মাঝখানে কিছু কথা ঘাটা বাড়া করে এমন ভাবে মানে লাগিয়ে দিলেন যে দুজনের ভিতরে এবার খেলা শুরু হয়ে গেল। এর নাম কি? নামিমাত। এর নাম কি? নামিমাত বলো, কঠিন গোনা বলো। নামিমাত ওই যে রাসূলুল্লাহ নামিমাত, এর নাম নামিমাত, যেটারে আপনারা বলেন চগলখড়ি। কি বলেন? আমার কথা বুঝেননি এবার কি বুঝতে পেরেছেন? এর নাম কি? নামিমাত। এ লোকের কাছ থেকে শুনলেন, এ লোকের যে বললেন, এ লোকের কাছ থেকে শুনলেন, আবার এ লোকের বলে এলেন। এর নাম কি? শুনছেন নাকি? এর নাম নামিমাত। হাদিসে এসছে না, মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন। রাসূলুল্লাহ এক সময় দুইটা কবরের মাঝখান দিয়ে যাচ্ছিলেন। শুনেছেন আপনারা, তাও শরম করাচ্ছি। জি, যেতে যেতে রাসূল বললেন,
বললেন ইন্নাহুমা লা ইউআযাবান, আল্লাহর হাবিব বললেন দুটো কবরেই আযাব হচ্ছে। একটা কবর দেখিয়ে রাসূলুল্লাহ বললেন লা ইস্তাতিরু মিন বাউলিহি, আল্লাহ পাকের রাসূল একটা কবর দেখিয়ে বললেন ও সাহাবীরা শোনো, লা ইস্তাতিরু মিন বাউলিহি, আল্লাহ পাকের রাসূল বললেন লোকটা পেশাবের ছিটা থেকে পরহেজ করত না। কি থেকে? কি থেকে? এই এখন কত লোকের গায়ে লেগে যাচ্ছে, লাগতেছে না? কত লোকের গায়ে লেগে যাচ্ছে পেশাবের ছিটা। ডন কেয়ার, ডন কেয়ার। লা ইস্তাতিরু মিন বাউলিহি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কবর দেখিয়ে বললেন ফাকানা ইয়ামশি বিন নামিমাত, রাসূলুল্লাহ বললেন আরেকটা কবর দেখিয়ে বললেন এই লোকটার জীবনে ছিল, এই লোকটার জীবনে ছিল নামিমাতের গোনা। কিসের গোনা? চুগলির গোনা। কিসের গোনা বলেন? চুগলির গোনা। জি, লোকটা চুগলি করে মানুষের ভিতরে দ্বন্দ্বের সৃষ্টি করে দিত। এই কারণে এই কবরটা আযাব হচ্ছে। এবার বলেন দিন জীবের কি কি পাপ বলেছি? আর মনে নেই। তাই এখন যদি মনে না থাকে তো এ তো আর বাড়ি পর্যন্ত যাবে না। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, 3 গীবত করা, 4 তোহমত দেওয়া, তাই বলেছি তো, মানে মিথ্যা অপবাদ দেওয়া, 5 নামিমাত, 5 নামিমাত, 6 আর কিছু আছে নাকি? কথা হয় না, আর কিছু আছে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ বলেন সূরাতুল মুমিনুন 18 পারা, মহান আল্লাহ জানিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ঈমানদাররাই সফল, ঈমানদাররাই সফলতা লাভ করেছে। সুবহানাল্লাহ। সফলতা লাভ করেছে কারা? তাহলে ঈমান নেই যাদের, ওরা সফলতা লাভ করতে পারেনি, পারবেও না। ওরা ইহকালেও সফল নয়, পরকালেও। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমরা যেন বললাম আল্লাহ যেসব ইমানদাররা সফলতা লাভ করেছে, আল্লাহ সফলতার চূড়ান্ত জায়গাতে যারা পৌঁছে গেছে, ও রাব্বুল আলামিন আল্লাহ তাদের পরিচয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় দিয়ে 1 নম্বরে বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মহান আল্লাহ বললেন 1 নম্বরে যারা নামাজে বিনয়ী, যাদের নামাজের ভিতরে বিনয়তা আছে, তারাই সফলতা লাভ করেছে। আর একটু মন খুলে বলেন ভাই সাহেব, ঘুমিয়ে পড়েছ নাকি? কদ আফলাহাল মুমিনুন। এবার আমার দিকে তাকান। থাক থাক থাক, কষ্টের শরীর। কদ আফলাহাল মুমিনুন, সফলতা লাভ করেছে ওই সমস্ত ঈমানওয়ালারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে বিনয়ী। যারা নামাজের ভিতরে কি বিনয়ী না, যারা ছটফট করে। মুক্তি তাদের জন্য অপেক্ষা করছে যারা যাদের নামাজে আছে বিনয়তা। নামাজে আছে নাকি যারা নামাজে ছটফট করতেছে? আরে বাবা, যাদের নামাজে আছে ছটফটানির ভাব, ওদের নামাজ নামাজি নয়, ওদের নামাজ নামাজি। এই জন্য আল্লাহ বলতেছেন তুমি ইমানদার, সফলতা লাগবে,
সফলতার জন্য 7টা জিনিস লাগবে। এবার ঈমানের পরে 7টা জিনিস লাগবে। সূরা মুমিনুনে আল্লাহ পরস্পর ওই 7টা জিনিসের বিবরণ দিয়েছেন। যার 1 নম্বরে আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারাবি নামাজ একটু দেরি হয়ে গেলে সব ছটফট করে না? নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর না হবার পিছনে এটাও একটা কারণ, এই নামাজের ছটফটানি এবং বিনয়তা না থাকা। নামাজের ভিতরে ছটফটানি বা বিনয়তা না থাকা, ওই ইমানদারের জীবনে সফলতা নেমে আসবে না। না ফিদ দুনিয়া না ফিল আখিরা, না দুনিয়ায় আর না। আমরা জানো বললাম আল্লাহ সফলতার হকদার হতে গেলে, ও রব্বুল আলামিন সফল কাম হতে গেলে আর কি লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। কিংবা আমরা জানো জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ সফল কাম যেসব ঈমানওয়ালা মানুষের দল, ও রব্বুল আলামিন ওদের দ্বিতীয়, ওদের 2 নম্বর গুণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা লঘু কথা আর লঘু কাজ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা লঘু জিনিস থেকে নিজেদের চেহারা ঘুরিয়ে নেয়। কি জিনিস বলতে হবে? লঘু কি জিনিস? না না, নিজেরা বলতে হবে না, আমি তো বুঝিয়ে দেবো। আগে যেটা বলতে চাই এটা আগে শিখে নেন, তারপর পরে এটা বলতেছি। আগে শিখে নেবেন তো যে জিনিসটা হুজুর কি বলতেছে। লঘু কথা অথবা লঘু কাজ, লঘু কথা অথবা লঘু কথা বা লঘু কাজ কি? এবার এইটা বুঝে নেন। লঘু কথা অথবা লঘু কাজ হলো যে কাজে এহকালে লাভ নেই, পরকালে উপকার নেই। যে কাজে আর যে কথায় এহকালে বলুন লাভ নেই, পরকালেও উপকার নেই। আমরা সারাদিন এরম কোনো কথা বলি না তো যেই কথায় এহকালেও লাভ নেই, পরকালেও উপকার নেই। কথা বুঝতেছেন না আমার ভাই সাহেব? কথা কি বুঝতেছেন নাকি? সারাদিনে এমন কোনো কথা কি আমরা বলি যেই কাজে দুনিয়ায় উপকার নেই, আখেরাতেও? এরকম কথা বলি না, বলেন? সারাদিন পড়ি যে বগর 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 করে যাচ্ছে, ওর এহকালে লাভ কি আর পরকালের উপকার কি? ওটা তো শিক্ষা, ও তো দুনিয়ার উপকার আছে না? ওতে কিছু না হলেও আপনি পড়াটা তো শিখেছেন, বুঝতে পারেননি তো? ওর ভিতরে তো কিছু উপকার আছে। আচ্ছা বলেন, এই চার দোকানে বসে যে কটা সারাদিন বগর 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 করতেছে, এর কি উপকার আছে? হ্যাঁ, এহকালের লাভ আছে? হ্যাঁ না, জোর করে বলো। নেই, পরকালের লাভ আছে। লঘু কথাবার্তা। আল্লাহ বলেন ইমানদাররা লঘু কথাবার্তা আর লঘু কাজ থেকে নিজেদেরকে কি রাখবে? দূরে রাখবে। এই জন্য 6 নম্বরে লঘু কথাবার্তা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো। যে আমি ফাও বগর বগর করতি, আরে বাবা, এই জন্য তো এক সাহাবী রাসূলের কাছে এলেন, এসে বললেন মান নাজাতুলি
ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি নাজাত পাবো কেমনে? রাসূল বললেন কাল আমলিকা আলাইকা লিসানাক। রাসূলুল্লাহ বললেন তোমার জবানের উপরে তোমার মালিকানা প্রতিষ্ঠিত করো। শুনছেন নাকি? হ্যাঁ শুনছেন কি বললেন রাসূলুল্লাহ? বললেন আমলিকা আলাইকা লিসানাক। নবী বললেন তোমার জবানের উপরে তোমার মালিকানা প্রতিষ্ঠিত করো। এর মানে তোমার জবানের উপরে যেদিন তোমার মালিকানা প্রতিষ্ঠিত হবে, তোমার জবান কাউকে গালি দেবে না, তোমার জবান গীবত করবে না। হাজিরিনে মজলিস মনে রাখুন, বলতে বলতে অনেক দূর চলে এসেছি। আমি আপনাকে 1 নম্বরে বলেছিলাম মিথ্যা, 2 নম্বরে বলেছিলাম শাহাদাতুজ জুর, যার বাংলা মানে হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া, 3 নম্বরে বলেছিলাম গীবাত, 4 নম্বরে বলেছিলাম তুহমাত, 5 নম্বরে বলেছিলাম নামিমাত, 6 নম্বরে বলেছি লাগু কথা।